হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারস গুরুকুল। তো আজকে ম্যাথ প্র্যাকটিস ক্লাসের বা ডেইলি ম্যাথ প্র্যাকটিস ক্লাসের 13 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। আজকেও আমরা প্রত্যেক দিনের মতো 10টা করে কোশ্চেন সলভ করব। আজকে আমরা তুলনামূলকভাবে রেল আর এসএসসির কোশ্চেন বেশি আছে, আর একটা দুটো মনে হয় তোমাদের পিএসসি বা ডব্লিউবির কোশ্চেন আছে। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে আমি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 30 সেকেন্ড করে তোমরা সময় দেবো। তারপরে তোমাদের যেটা অ্যান্সার হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? মানে একটা কোশ্চেনের জন্য 30 সেকেন্ড মতো করে আমি সময় দেবো করার জন্য। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন। কি বলেছে? কোন শহরের জনসংখ্যা প্রতি বছর 3% করে বৃদ্ধি পায়? যদি শহরের বর্তমান জনসংখ্যা একক দশক শতক হাজার অযুত লাখ 30 লাখ হয়, তবে 3 বছর পরে শহরটির জনসংখ্যা কত হবে? ওকে, 30 সেকেন্ড সময় দিচ্ছি, করার চেষ্টা করো। ওকে, চলো শুরু করি। দেখো, আমার কাছে বর্তমান জনসংখ্যা 30 লাখ বলে দিয়েছে, ঠিক আছে? 3% করে বৃদ্ধি পাচ্ছে, 3 বছর পরে জনসংখ্যা কত হবে? এটা বর্তমান। 1 বছর পরে কি এর 103% জনসংখ্যা হয়ে যাবে, যেহেতু 3% বৃদ্ধি পাচ্ছে। 2 বছর পর এর আবার 103% জনসংখ্যা হয়ে যাবে, আর 3 বছর পর এর আবার 103% জনসংখ্যা হয়ে যাবে। হয়ে গেল, এটা আমাদের ফাইনাল। ওকে, আচ্ছা এবার কাটাকাটি করব। নিচে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা জিরো, ওপরে 1 2 3 4 5 6 হয়ে গেল। তাহলে 3 গুণ 103 গুণ 103 গুণ 103, এটার ভ্যালু কত? আচ্ছা, 103কে দুইবার গুণ করলে কত হয়? 10609 ইন্টু আছে 3 গুণ 103। আচ্ছা, 103কে দুইবার গুণ করে যে 10,609 পেলাম, এটা কিন্তু মানে মুখস্থ করা না, মানে মুখস্থ না, এটা স্কোয়ারের ফর্মুলা। তোমরা ফর্মুলা জানো, একটা আমরা শিখিয়েছিলাম অনেকদিন আগে, যে 103 সবসময় 100 থেকে সামান্য বড় সংখ্যা দুটো সেম সংখ্যার গুণ আমরা কি করে করি? 100 থেকে 3 কত বড়? 3 বড়। আবার 100 থেকে 3 কত বড়? 3 বড়। তাহলে এখান থেকে করব কি, এই 103-এর সাথে এই 3টাকে যোগ করবো, মানে কোনাকুনি যোগ হয়। এরকম আমাদের যোগ হয়, আবার এরকম আমাদের যোগ হয়, ঠিক আছে? আমি আরেকটাও এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, তুমি ভালো করে বুঝতে পারবা। তাহলে 103-এর সাথে 3 যোগ করলে 106 হয়, আর এই 3 আর 3 গুণ করলে 9 হয়। যেহেতু সিঙ্গেল ডিজিট আছে এই জন্য আমরা 09 লিখবো, তাহলে 10,609। ওকে, এবার অন্য একটা নাম্বার বলছি, সবসময় স্কোয়ার না। ধরো 103-এর সাথে 104ও যদি তোমরা গুণ করো, তাহলে কত হবে? 103টা 100 থেকে 3 বড়, 104টা 100 থেকে 4 বড়। কোনাকুনি যোগ করো, 103 আর 4 যোগ করলে 107। যদি নিচের 4-এর সাথে ওপরটা যোগ করো, তাও দেখো 104-এর সাথে 3 যোগ করলে 107ই হয়। 104 5 6 7 বা 103 4 5 6 7। ওকে, আর এখানে 3 4 12, 3 4 12 মানে কি দুটো ডিজিট চলে আসছে, তাহলে একবারে আমি এখানে 12 লিখে দেবো। তাহলে 10,712 আমাদের 103 গুণ 104-এর ভ্যালু। ওকে, ক্লিয়ার আছে? বুঝতে পেরেছো? তাহলে এইভাবে আমরা করলাম। এবার 3-এর সাথে 103-কে গুণ করব। ফার্স্টে 10609, তার সাথে 3 3 9 0, 3 1 3, 309। আচ্ছা, 309টাকে আমি 300 যোগ 9 লিখতে পারি। তাহলে ফার্স্টে 300-র সাথে 10,609-কে গুণ করব। লাস্টে 300 দুটো জিরো, 3 নং 27, 3 6 18, 3 1 3। আর 9 দিয়ে গুণ করলে 9 নং 81, 6 নং 54, 9 1 9। তাহলে 1 8, 7 আর 4 11, 1 5 আর 2 7 একে 8, 9 আর 8 17, 7 1 2 3, 32,78181। 32,708 কোথায় আছে? এই তো 3 নাম্বার অপশনটা। 32,78,181। 32,78,181 আমাদের সঠিক উত্তর। তাহলে 3 বছর পরে জনসংখ্যা এটা হবে। ওকে, নেক্সট কোশ্চেন। কমল বিষ্ণুর পিতা, তাদের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। যদি 6 বছর আগে কমলের বয়স তখনকার বিষ্ণুর বয়সের 5 গুণ হয়, তাহলে বিষ্ণুর বর্তমান বয়স বছরে কত নির্ণয় করো? 10, 14, 15 নাকি 20 বছর?
ওকে, শুরু করা যাক নাকি? ওকে চলো, ফার্স্টে দেখো কি বলেছে, কমল বিষ্ণুর পিতা, তার মানে কি আমার বিষ্ণুটা হচ্ছে গিয়ে ছোট, কমলটা হচ্ছে গিয়ে বড়। ওকে, তাহলে কমল ইস্টু বিষ্ণুটা আমি ফার্স্টে বের করব। কি করে বের করব? ফার্স্টে বলেছে দুজনের বয়সের সমষ্টি 60 বছর, ঠিক আছে, ওটা আমাদের এখন কাজে লাগবে না। 6 বছর আগে কমলের বয়স তখনকার বিষ্ণুর বয়সের 5 গুণ ছিল। তাহলে আজ থেকে 6 বছর আগে যদি বিষ্ণুর বয়স 1 ইউনিট হয়, তাহলে কমলের বয়স 5 ইউনিট ছিল, তাই তো? আজ থেকে 6 বছর আগে যদি বিষ্ণুর বয়স 1 ইউনিট হয়, তাহলে কমলের বয়স কত? 5 ইউনিট ছিল। তাহলে দুজনের মিলিত বয়স কত? 5 আর 1 6 ইউনিট ছিল আজ থেকে 6 বছর আগে। আর আজ থেকে 6 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? বর্তমানে দুজনের বয়সের সমষ্টি 60। তাহলে প্রেজেন্টের থেকে 6 বছর আগে তাদের বয়সের সমষ্টি হবে 60 - 12, কারণ একজনের বয়স 6 বছর কমবে, আরেকজনের বয়সে 6 বছর কমবে, তাহলে দুজনে মিলে 6 আর 6 12 বছর কমবে। তাহলে এটা করলে কত? 48 বছর হচ্ছে। তাহলে আজ থেকে 6 বছর আগে তাদের বয়সের সমষ্টি 48 ছিল, আর এখান থেকে পাচ্ছি আজ থেকে 6 বছর আগে তাদের বয়সের সমষ্টি 6 ইউনিট ছিল। তাহলে এই 6 ইউনিটের ভ্যালু 48 হবে। 6 ইউনিটের ভ্যালু যদি 48 হয়, 1 ইউনিটের ভ্যালু কত? 6 8 48। তাহলে 1-এর ভ্যালু 8 হয়েছে। 1-এর ভ্যালু যেহেতু 8 আছে, আমি এখান থেকে কি পাচ্ছি? বিষ্ণুর বয়স 1 ইউনিট। তাহলে বলতে পারি 6 বছর আগে, আজকে থেকে 6 বছর আগে বিষ্ণুর বয়স কত ছিল? 8 বছর। আজ থেকে 6 বছর আগে যদি 8 বছর হয়, এখন কত হবে? 8 আর 6, তাহলে 6 6 12 13 14 বছর। তাহলে বিষ্ণুর বর্তমান বয়স কত? 14 বছর, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনো পরীক্ষায় 85 জন ছাত্রছাত্রীর মধ্যেই 40 জন 50%-এর কম নম্বর পেয়েছে, তাহলে ওই পরীক্ষায় 50%-এর কম পাওয়া এবং 50%-এর বেশি পাওয়া ছাত্রছাত্রীর অনুপাত আমাদের কত হবে? বলো। 8:9, 3:4, 5:7, 9:8। ওকে, শুরু করা যাক। দেখো, একটি পরীক্ষায় 85 জন আমার ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 40 জন আমার বিলো 50% পেয়েছে। ওকে, তাহলে 85-র মধ্যে 40 জন যদি বিলো 50% পায়, তাহলে বাকি কত রয়েছে? বাকি আমার 45 রয়েছে। 40 আর 45-এ 85, এরা অ্যাবাভ 50% পেয়েছে। অ্যাবাভ 50% পেয়েছে মানে 50%-এর বেশি পেয়েছে। এবার আমাকে কি বলেছে? 50%-এর কম পাওয়া, 50%-এর বেশি পাওয়া ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত কত? তাহলে এটাই অনুপাত। 5 8 40, 5 9 কত? 45। তাহলে 8:9 আমাদের সঠিক উত্তর, মানে 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, 3টি সংখ্যা দেওয়া হয়েছে যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 3 গুণ এবং তৃতীয় সংখ্যার দ্বিগুণ। যদি 3টি সংখ্যার গড় 66 হয়, তাহলে প্রথম সংখ্যাটি হবে কত? 36, 54, 108 নাকি 72? ওকে, শুরু করা যাক। দেখো, এখানটা একটা সংখ্যা আছে ফার্স্ট নাম্বার, একটা সংখ্যা আছে সেকেন্ড নাম্বার, একটা সংখ্যা আছে থার্ড নাম্বার। কোশ্চেনে বলেছে দ্বিতীয় যে সংখ্যাটা, মানে এই সংখ্যাটা প্রথম সংখ্যার 3 গুণ হবে, হয়ে গেল। আর তৃতীয় সংখ্যার কত? দ্বিগুণ হবে। তাহলে এমন একটা সংখ্যা ধরতে হবে যেটা 3 গুণ আর 2 গুণ দুটোই হতে পারে। তার মানে বেসিক্যালি কোনো একটা র্যান্ডম সংখ্যার 6 গুণ আমাকে ধরতে হবে। তাহলে ধরে নিচ্ছি সেকেন্ড সংখ্যাটা 6x। যদি 6x হয়, তাহলে প্রথম সংখ্যা কত হবে? প্রথম সংখ্যার 3 গুণ 6x, তাহলে প্রথম সংখ্যাটা 2x। তাহলে এই 2x এর 3 গুণ 6x হয়। আবার তৃতীয় সংখ্যার দ্বিগুণ 6x, তাহলে তৃতীয় সংখ্যাটা 3x হবে। তাহলে 3x এর ডবল 6x। নিচের গুলো মুছে দিই, তাহলে 3টে সংখ্যা আমি পেয়ে গেলাম। এই 3টে সংখ্যার গড় বলেছে। গড় মানে কি? 3টে সংখ্যাকে যোগ করব। 2x প্লাস 6x প্লাস 3x বাই আমার কত? গড় মানে 3টে সংখ্যা আছে বাই 3 সমান সমান আমার 66 দিয়ে দিয়েছে। এবার যোগ করি। 6 আর 2 8, 8 আর 3 কত? 11, বা 6 আর 3 9 আর 2 11। 11x সমান সমান 3টাকে ডান দিকে নিয়ে গেলাম, 3 গুণ 66। 11 দিয়ে কাটলে 6 11 66, তাহলে x সমান সমান 3 6 18। তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? 18। আমাকে বলেছে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি এই যে 2x, তাহলে 2x এর ভ্যালু 2 × 18, তাহলে 18 দুগুণী কত? 36। 36 মানে কোনটা? 1 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। চলো
নেক্সট কোশ্চেন, কোনো ব্যক্তির ব্যয় ফেব্রুয়ারি ও মার্চ মাসের প্রত্যেক মাসে 50,000 টাকা করে বৃদ্ধি পায়। যদি জানুয়ারি মাসে তার ব্যয় হয়েছিল 50,000 টাকা, তাহলে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তার গড় ব্যয় গণনা করো। করো। ওকে, চলো। দেখো, জানুয়ারি মাসে সে কত 50,000 টাকা ব্যয় করছে, 50,000 টাকা ব্যয় করছে। ফেব্রুয়ারি মাসে কি করেছে, এর থেকে 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে 1,00,000 টাকা ব্যয় করেছে। ওকে, মার্চ মাসে তার থেকে 50,000, প্রত্যেক মাসে 50,000 টাকা করে বৃদ্ধি করে, মানে কি জানুয়ারিতে 50,000, ফেব্রুয়ারিতে আরো 50,000 বাড়বে, তাহলে মার্চে কত হবে, মার্চে 1,50,000 টাকা হবে। 50,000, তারপরে 1,00,000, তারপরে 1,50,000। এবার এদের গড় বলেছে, গড় মানে কি তিনটেকে যোগ করব, ডিভাইডেড আমরা 3 করব। তাহলে 1,50,000 আর 1,00,000 2,50,000, 2,50,000 আর 50,000 3,00,000, 1,50,000 2,50,000 3,00,000 বাই 3, তাহলে কত 1,00,000। তাহলে অ্যান্সার কি 1,00,000 হচ্ছে গড়, 61 অযুত লাখ। 1 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার আছে। চলো নেক্সট কোশ্চেন, প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল কত, বলো। ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম তিনটি স্বাভাবিক সংখ্যার যোগফল কি করি আমরা, লাস্ট নাম্বার এ মানে n ইন্টু n প্লাস 1/2, এটাই তো ফর্মুলা। তাহলে 30 ইন্টু 31 বাই কত 2, এটা করলে কত হয়, 2 দিয়ে করলে 15, তাহলে 15 একে 15, হাতে থাকে 1, 3 15 45, আর একে 46, 465, 3 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন, একটা সিম্পলিফিকেশন আছে, বেসিক সিম্পলিফিকেশন করো। ওকে, শুরু করা যাক। দেখো, সবার আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, মানে এইটুকুনির কাজ আমরা সবার আগে করব। আছে কি 1/4 অফ 7,920, তার মানে 7,920 আমাদের বেসিক্যালি 4 দিয়ে ভাগ। তাহলে 4 একে 4, 39, 4 নং 36, 36 37 39 32, 4টা 32 0, 1920। তাহলে এইটুকুনির ভ্যালু আমার কত, 1920 হয়ে গেল। ওকে, এবার আমি পুরোটা লিখছি, 1980 ডিভাইডেড আমার 9, যোগ আমার থার্ড ব্র্যাকেটে -77, তারপরে প্লাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে -1980, আবার আমাদের বেরোলো +1980। সরি, এখানে 1920 কেন লিখলাম, 1980, 1980, তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা এটার সাথে এটা কেটে গেল, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে শুধু -77 পড়ে আছে। তাহলে এখান দিয়ে আমি ভাগ করি 1980-কে 9 দিয়ে, 9 দুগুণে 18, 18 9 দুগুণে 220, -77, এটা করলে কত হচ্ছে। আচ্ছা, একটা কথা বলছি, 0 থেকে যদি আমি 7 মাইনাস করি, তার মানে বেসিক্যালি কি 10 থেকে 7 মাইনাস করছি, 10 থেকে 7 মাইনাস করা মানে ইউনিট ডিজিটে 3 আসা, তার মানে সঠিক উত্তর 2 নাম্বার অপশন, কারণ ইউনিট ডিজিটে 3 আর কোথাও নেই। এছাড়া যদি তোমরা করতে চাও, তাহলে কি করে করব, 0 থেকে 7 বাদ দিলাম, তাহলে 3 হলো, ক্যারি 1 হয়ে গেল, 7 রেখে 8 হয়ে গেল, 8 আর 4 12, হাতে থাকে 1, 143, মানে বেসিক্যালি 220, 77। কি করি, মাইনাস 10 থেকে 7 বাদ দিলে 3, হাতে থাকে 1, একটা সাথে সাথে যুক্ত হয়ে গেল 8, 8 আর 4 12, 12 নিচে 1 চলে আসলো, 1, 143, এইভাবে আমরা করলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন, 5 জনের গড় ওজন 64 কেজি, 3 জন মেয়ের গড় 58 কেজি, তাহলে 2 জন ছেলের বা 2 ছেলের গড় ওজন আমাদের কত, 71, 73, 75, 79।
ওকে চলো শুরু করি। 5 জনের গড় ওজন আমার কত 64 আছে, এর মধ্যে 3 জন মেয়ের গড় ওজন কত 58 কেজি। তাহলে গড় আমার টোটাল গড়ের থেকে কত কমেছে, 64 থেকে 58 মানে 6 করে কমেছে। গড়ে 6 করে কমেছে, তাহলে 3 জনের সমষ্টিতে 3 6 18 কমবে, হয়ে গেল। এই যে 18 কমেছে, নিশ্চয়ই এই 18টা বাকি দুজনের মধ্যে বেশি আছে। 3 জনের মধ্যে যদি 18 আমার কম থাকে আর বাকি দুজনের মধ্যে যদি 18 বেশি থাকে সমষ্টিতে, তাহলেই আমাদের অ্যাভারেজ আমাদের সেম থাকে। তাহলে বাকি দুজনের অ্যাভারেজ যদি 64 থাকতো তাহলে গন্ডগোল হতো। 64 অ্যাভারেজ আছে, তাদের সমষ্টিতে 18 বেড়েছে, তাহলে গড়ে কত বাড়বে 18/2। দুজনের অ্যাভারেজ 64 ছিল নর্মালি আমি ধরছি, কিন্তু ওদের দুজনের সমষ্টির মধ্যে 18 আমার বাড়াতে হবে। তাহলে 18 যদি দুজনের সমষ্টিতে বৃদ্ধি করি তাহলে গড়ে কত 18/2 করে বাড়বে। তাহলে 64-র সাথে আমাদের 9 যোগ হবে। 9 যোগ হলে 64-র সাথে 9 যোগ হলে 64, 63, 73, তাহলে 73 আমাদের কারেক্ট অ্যান্সার, মানে 2 নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? ওকে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট আরেকটা সিম্পলিফিকেশন আছে, ট্রাই করো। ওকে চলো, ফার্স্ট আছে 3, তারপরে যোগ আছে 28 আছে, ভাগ আমার 35 আছে, তারপরে গুণ আমার 15 আছে, তার সাথে যোগ 4 আছে, মাইনাস 3 4 কত 12 আছে। 5 দিয়ে করি 5 7 35, 5 দিয়ে করি 3 5 15, 7 দিয়ে করলে 4 7 28, তাহলে 3 যোগ 3 4 12 যোগ আমার 4 বিয়োগ আমার 12, 12 12 ক্যান্সেল হয়ে গেল, 4 আর 3 7 হয়ে গেল। কারেক্ট অ্যান্সার 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। রাধিকা একটি ব্যাংকের ক্যাশিয়ারকে তার 1845 টাকার চেকের পরিবর্তে তার কয়েন পেতে অনুরোধ করলো। ক্যাশিয়ার তাকে 3:5:7 অনুপাতে 5 10 এবং 20 টাকার কয়েন সম্বলিত একটি প্যাকেট দেয়। তার প্রাপ্ত সব থেকে ছোট মুদ্রার মোট মূল্য আমার কত? ওকে দেখো, ফার্স্টে কি বলেছে, 5 টাকার মুদ্রা, 10 টাকার মুদ্রা, 20 টাকার মুদ্রাকে কি অনুপাতে দিয়েছে 3:5:7। আমি ধরে নিচ্ছি 5 টাকার মুদ্রাকে 3 ইউনিট দিয়েছে, অথবা 3x ধরে নাও, 3x দিয়েছে। 10 টাকার মুদ্রাকে 5x দিয়েছে, 20 টাকার মুদ্রাকে 7x দিয়েছে। তাহলে টোটাল আমার মুদ্রার পরিমাণ কত হয়ে গেল, টোটাল আমার মূল্যের পরিমাণ কত হয়ে গেল 3 5 15x টাকা, যোগ 5 দুগুণি 5 10 50x টাকা, 7 দুগুণি 14 140x টাকা। এত টাকা সব কটাকে যদি যোগ করি 140 আর 50 190 200 205x টাকা, 205x টাকা হয়ে গেল। তাহলে এই যে 205x টাকা, এটাই কার ভ্যালু 1845 টাকার ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু কত 1845/205। আচ্ছা 5 কে 9 দিয়ে গুণ করলে 5 9 45 4 9 0 4 9 দুগুণে 18, পুরোটা 9 বারে কেটে গেল। আমাকে বলেছে সব থেকে ছোট মুদ্রার মোট মূল্য কত। সব থেকে ছোট মুদ্রা আমি 5 টাকার কয়েন আছে, এরকম 3x টা কয়েন আছে। তাহলে টোটাল 5 টাকার মধ্যে যদি 3x টা পাই, টোটাল আমার মূল্য কত এই যে 15x। তাহলে আমাকে বের করতে হবে 15x এর ভ্যালু। তাহলে x এর ভ্যালু 9, তাহলে 15x এর ভ্যালু 15 গুণ 9, তাহলে কত 150 থেকে 15 বাদ দেবো 135। 5 নং 45 4 9 কে 9 10 11 12 13, মানে 4 নাম্বার অপশনটা সঠিক উত্তর। একটুখানি তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি বলছি, 15 গুণ 9 আছে তো, এটাকে তোমরা 15 গুণ 10 মাইনাস 1 করতে পারো। তাহলে 15 10 কে 150, তার সাথে 15 কে 15 মাইনাস 150 থেকে 20 মাইনাস করলে 120 130, তার সাথে 5 যোগ 135, অথবা ডিরেক্টলি 150 থেকে 15 বাদ দিলে 135 তোমরা করতে পারো। ঠিক আছে? আচ্ছা কারো কোনো কনফিউশন আজকের ক্লাসে? যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে নো ডাউট তোমরা কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? কোনো কোশ্চেন যদি না বুঝে থাকো আমাকে কোশ্চেন নাম্বারটাকে মেনশন করে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? ওকে, যদি কেউ একদম বেসিক থেকে অঙ্ক শিখতে চাও, বা মোটামুটি তোমরা শিখেছো কিন্তু পুরোপুরি তোমরা অঙ্কের পুরো সিলেবাস তোমরা এক জায়গা থেকে কমপ্লিট করতে চাও, তো তাদের জন্য আমরা যোদ্ধা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করেছি।
ব্যাচের প্রাইস 299, একদম তোমরা ফাউন্ডেশন ব্যাচ হিসাবে তোমরা বলতে পারো একদম মিনিমাম প্রাইসের মধ্যে আমরা ব্যাচটাকে কন্ডাক্ট করছি, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক থেকে শুরু করে মানে বেসিক্যালি নাম্বার সিস্টেম থেকে শুরু করে পার্সেন্টেজ, প্রফিট লস, লসগু গসাগু, রেশিও প্রপোর্শন সব কিছু একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের ট্রিগোনোমেট্রি, মেনসুরেশন, জিওমেট্রি, অ্যালজেব্রা সমস্ত কিছু, সমস্ত ম্যাথের চ্যাপ্টার তোমাদের এই ব্যাচে তোমাদের কমপ্লিট করানো হবে। যেরকম তোমাদের কনসেপ্ট ক্লাস তোমরা লাইভ অ্যাটেন্ড করতে পারবা, মানে লাইভ কনসেপ্ট ক্লাস হবে, কোনো ডাউট হলে তোমরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করতে পারবা। এছাড়াও তোমাদের এর মধ্যে এসএসসি, পিএসসি, রেলের সমস্ত এক্সাম রিলেটেড তোমাদের প্র্যাকটিস ক্লাসও করানো হবে, ঠিক আছে। ওটা রেগুলার বেসিস, উইকলি বেসিসে আর কি তোমাদের প্র্যাকটিসও হবে, আবার তোমাদের পরীক্ষার আগেও তোমাদের ভালো মতো তোমাদের প্র্যাকটিস করানো হবে। প্র্যাকটিস পিডিএফ, ক্লাস নোট সবকিছু ক্লাস শেষ হওয়ার বা প্র্যাকটিস ক্লাস শেষ হওয়ার পরেই তোমরা পেয়ে যাবা। এখান থেকে ফ্রিতে তোমরা মক টেস্ট, সেকশনাল টেস্ট সব কিছু তোমরা এখান থেকে দিতে পারবা, ওকে। এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, ফার্স্ট পয়েন্টটা আমি কেন রেখেছি এটা, এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মানে কি, কোন অ্যাপ্রোচে করলে আমাদের এক্সামে কম টাইম লাগবে সেই অ্যাপ্রোচও তোমাদের এখান থেকে শেখানো হবে। বেসিক্যালি দেখো, একটা অঙ্ক তোমাদের অনেকভাবে করা যায়, কিন্তু অনেকভাবে করলেই তো হবে না, কোনভাবে করলে আমাদের কোন অঙ্ক কোনভাবে করলে সব থেকে কম টাইম লাগবে সেটা আমাদের দেখতে হবে। অ্যাকুরেসির সাথে সাথে স্পিড আমাদের যেন ম্যান্ডেটরি, সেরকম টাইম লিমিটও ম্যান্ডেটরি, মানে টাইমের মধ্যে আমাদের শেষ করতে হবে। তো সেরকম ভাবে অ্যাপ্রোচ তোমাদের এই ব্যাচ থেকে শেখানো হবে। এই ব্যাচটা তোমরা যদি নাও, তোমাদের এসএসসির পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। পিএসসির তোমরা যে কোনো পরীক্ষা দাও, এসএসসি গ্রুপ সি ডি হয়ে যাক, তোমাদের তারপরে ক্লার্কশিপ হয়ে যাক, মিসলেনিয়াস হয়ে যাক, ডব্লিউবিসিএস হয়ে যাক, যে কোনো পিএসসির আন্ডারে যে পরীক্ষা হয় সেটা তোমরা যাই দাও সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। রেলের এনটিপিসি বলো, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, এএলপি হোক, টেকনিশিয়ান হোক, যে কোনো রেলের এক্সামের সমস্ত ম্যাথ তোমাদের এই ব্যাচ থেকে করানো হবে। তো যদি কেউ ব্যাচটাকে নিতে চাও তাহলে এই যে নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে 7384643318, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, ওকে। কোনো রকম ডাউট থাকলে আমাকে ওখানে তুমি মেনশন করে জানাতে পারো, ওকে। তো থ্যাংক ইউ আজকের জন্য। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।